চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ঘরে রান্না-বান্না, বাইরের কাজ এবং আরো কি করলাম সেটার উপরেই থাকছে আজকের এই ছোট ব্লগটা। এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ দেখা যায়, আবার আকাশে সূর্যও দেখা যাচ্ছে। আবার কখনো খুব ঝড়ো বাতাসও বইছে। এই ঝড়ো বাতাস যখন হয়, আমি যেহেতু আসলে ৮ তলার উপরে থাকি, থরথর করে সব জানালা কাঁপতে থাকে। এমন জোরে বাতাস হয়, দরজা জানলা এত ঠাস করে বন্ধ হয় যে একটু ভয়ই লেগে যায়। সকালে উঠে জানলা-টালনার পর্দা সরিয়ে ঘরটারে আলো আসতে দিলাম। এরপরে আমার ব্রেকফাস্ট রেডি করতে বসলাম। আমি কলা, সাথে খেজুর এবং কিছু বাদাম দিলাম। তারপরে দিলাম হচ্ছে স্টিল কাট ওটস। এই স্টিল কাটটা হচ্ছে একেবারেই আপনার চপটাকে নিয়ে এসে জাস্ট মেশিনে কেটে তারপর দেয়। এটাতে খুব রোলডও করে না বা এটাকে সেকেন্ড টাইম আর কোনো মেশিনেও দেয় না। সো স্টিল কাট ওটসে আরো অনেক বেশি ফাইবার থাকে। এটা সব জায়গায় পাবেন না। এটা গুলশান ডিসিসি থেকে অনেক খুঁজে আমার হাসব্যান্ড নিয়ে এসেছে। আর দিয়ে দিলাম টক দই সাথে চিয়া সিডস। এইটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট এবং প্রতিদিন এটা খেতে আমার ভীষণ আরাম লাগে। এটা খুব একটা কমফোর্ট ফুড। এটা এভাবে খেয়ে দেখতে পারেন সকালবেলায়। এই আম ময়দা দিয়ে বানানো রুটি বা ভাজি খাওয়ার চাইতে এই খাবারটা খুবই কমফোর্ট লাগে, খুব আরাম লাগে। ফুলদানির পানিগুলো চেঞ্জ করে নিলাম। আমার ঘরের খালা আসতে দেরি করবে। আর রান্নার খালা বেশ কদিন হলো ছুটিতে গেছে, তার শরীর ভালো না। সো আমার আসলে বুয়া রাখার কোনো সুবিধা আমি পাই না। সবসময় ২ টা বুয়ার কেউ না কেউ অসুস্থ থাকে। এবং এসব কারণেই আমি ভীষণ বিরক্ত। বাদ দিয়ে দিতে চাই। কিন্তু লোক পুরনো হয়ে গেলে যেটা হয় যে সারাক্ষণ আপনার মুড দেখাবে, বাজে ব্যবহার করবে। কিন্তু আপনি যেহেতু থেকে যান, সো আপনি এদেরকে বাদ দিতে পারবেন না। কিন্তু এইবার আমি রাগ করে বলেই দিয়েছি যে, "এই মাসেই সব কাজ করবেন, এরপর থেকে সব বিদায়। দরকার হলে আমি একা কাজ করব।" এতটাই বিরক্ত। আমার ছেলেকে দিয়ে তার ঘরটা পরিষ্কার করালাম এবং এই যে পুরো শেলফ, যেটা সে নিজে গুছিয়েছে, সে খুব সুন্দর করে ঘর গোছায়। তারপর আমি বাসন ধুতে চলে গেলাম। আমি প্রতিদিনই যখনই বাসন জমে সাথে ধুয়ে ফেলি। তারপরেও এত জমে যায়, কারণ কোনো একটা খাবার খেলে, কোনো একটা কাজ করলেই কিছু না কিছু জমতে থাকে। সো সকাল একদম ৮:৩০ টায় উঠেই কিন্তু এই সকল কাজ শুরু করে ফেলেছি। কারণ যদি সকাল কাজ শুরু না করি, দিনটা ছোট হয়ে যায়, দেরি করে কাজ শুরু করলে। এরপর ফ্রিজ থেকে ডিম যা নতুন এনেছিলাম সেগুলো ধুয়ে উঠিয়ে রাখলাম। এরকম প্যাকেট করা ডিম হলেও আমি ডিমটাকে ধুয়ে তারপর রাখি এবং এইসব কাজ করতে গেলে আসলেই অনেকটা সময় লাগে। সংসারের কাজে কত রকমের কাজ যে থাকে, এটা করতে গেলে বোঝা যায়। ডাল রান্না করব এবং এই মসলাটা আমি এনেছিলাম নেপাল থেকে। ডাল, স্যুপ এসবে দেওয়ার জন্য ভীষণ ভালো মসলাটা। এটা দিয়ে ডাল রান্না করলে আপনি শুধু ডাল দিয়ে ১ বাটি ভাত খেতে পারবেন। এত মজার একটা গন্ধ আর এত মজা লাগে ডালটা খেতে। সো আমি একটা ঘন ডাল করব, সেটাতেই এই মসলাটা দিচ্ছি। খুব ভালো হয় এটা দিয়ে খেতে। ছাদে চলে গেলাম, শর্মি এসেছে। শর্মি আমার এক বন্ধু, ছোট বোন বলতে পারেন এবং ও এসেছে হচ্ছে আমার এখানে আমার কালেকশন দেখতে। ওর একটু দরকার ছিল সেইজন্য। সো ওকে নিয়ে গেলাম। তারপর আমরা আবার একটু ছাদে রোদের মধ্যে ঘোরাঘুরি করলাম। গাছ দেখলাম আর বেলি ফুলে তারপর অ্যারোমেটিক জুঁই যে ফুল এসেছে সেটাতে যে সুন্দর গন্ধ, লিলিতে যে ফুল এসেছে সেটাতে যে সুন্দর গন্ধ। এটাতে ছাদে থাকতে বা দাঁড়াতে খুব ভালো লাগে। যেহেতু ছাদে আমার কোনো শেডের ব্যবস্থা নেই, থাকলে আমি হয়তো অনেকটা সময় ছাদে বসেই চা খেতাম, গল্প করতাম। এরকম একটু শেড দিয়ে ছাদটাকে আরেকটু সুন্দর করার ইচ্ছা আছে। জানি না সম্ভব হবে কিনা। এবং এই যে বাঁশ গাছের পাতার ফাঁকে ফোকরে যে মৌমাছি বসে থাকে এটা দেখতেও খুব ভালো লাগে। এরপর আমি এই ডিমের কারি রান্না করব। সেটার জন্য আমি আমি আগেই বানিয়ে রেখেছিলাম হচ্ছে টমেটো দিয়ে একটা পিউরি। সেটার মধ্যে টক দই দিলাম এবং সব ধরনের মসলা দিয়ে এই একটা ঝোল করছি। সহজ রান্না কিন্তু ডিমের কারি ঝোলটা এভাবে করে দেখবেন খুব মজা লাগবে খেতে। এরপর আলু আর ডিমটাকে আমি ভেজে নিচ্ছি ঝোলে দেবার জন্য। ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিলাম
আমার ছেলে খুবই পছন্দ করেছে এটা খেতে এবং এটা আমার ধারণা যদি গরম, গরম পরোটা দিয়ে খাওয়া যায় খুব ভালো লাগবে। আমি তো খেতে পারব না কারণ আমার এগুলো খেলে খুব অ্যাসিডিটি হয়। এরপর আমি মালটা কেটে নিলাম। মালটার জুস বাসায় প্রতিদিনই বানানো হয়। ভিটামিন সির জন্য বা খুব গরম লাগছে কাজ করতে, করতে তখন ১ গ্লাস মালটার জুস খেয়ে নিলে ভালো লাগে। সো আমি এভাবে করে প্রতিদিন ১ জগ মালটার জুস বানিয়ে রাখি আমার জন্য, আমার ছেলের জন্য। আমার হাসব্যান্ড জুস খেতে খুব একটা পছন্দ করে না, কমই খায়। সে সাধারণত ফ্রুটসটাই খায়। সে যেহেতু খুবই লাইফস্টাইল মেইনটেইন করে সো জুসের চাইতে সে প্রেফার করে ফ্রুটস খাওয়াটা। আর আমি আমার ছেলে একটু জুস খেতে পছন্দ করি। আমি মানে নানা রকমের ড্রিংক আমার খুব পছন্দ। সেইজন্য আমি এটা বানাই। বানাতে যে কষ্ট হয় না তা কিন্তু না, কষ্ট কিন্তু হয়। এরপর কাজের ফাঁকে আমি একটু বসলাম ১ গ্লাস কমলার জুস নিয়ে। কারণ এখন কাজ করতে গেলে ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যায়। এত ঘাম হতে থাকে, খুব অস্থির লাগে। তখন নিজের কাজ করার ফাঁকে, ফাঁকে নিজের জন্যও কিন্তু একটু যত্ন করতে হয়। এরপর আমার হাসব্যান্ডের আগামীকালের খাবারটা প্যাক করে ফেললাম, ঠান্ডা করে সব গুছিয়ে রাখলাম। এসব করে ভাত খেতে, খেতে বিকেল হয়ে গেল। বিকেলে একটু বারান্দায় গেলাম। আমি যেহেতু দুপুরে শুই না, একটু টিভি দেখি। খুবই অল্প সময়ের জন্য টিভিটা ছাড়ি, তারপরেই বিকাল হয়ে যায়। আর এখন যেহেতু আমার বিকেলেও কোনো কাজের লোক নেই, সো অনেক কাজের চাপ থাকে। সকালেই কিন্তু ভীষণ মেঘ ছিল। এখন কিন্তু আবার আকাশটা ঝকঝকে হয়ে গেছে বিকেলবেলা। এবং পাখি। আমাদের এই বাসায় সকালে আপনার ঘুম ভাঙবে পাখির কিচিরমিচিরে। চারিদিক দিয়ে পাখির শব্দ পাওয়া যায়। এত কিচিরমিচির করে পাখি, এখানে বারান্দার থেকে টিয়া পাখি থেকে শুরু করে অনেক ধরনের ফিঙে পাখি, আরো অনেক রকমের পাখি আপনি দেখতে পাবেন। এই যে আমি অল্প কিছু পাখি একটু ধারণ করার চেষ্টা করলাম। সাধারণত করা যায় না। কারণ মোবাইল দিয়ে আমি জুম করে ক্লোজলি পাখি ভিডিওগুলো করতে পারি না। এই তো এভাবে করেই আসলে দিনটা আমি উদযাপন বা উপভোগ যেটাই বলেন সেটাই করি। ভালো লাগে আমার। আপনার নিজের উপর অনেকখানি নির্ভর করবে যে একটা বোরিং ডেকে আপনি কতটা আকর্ষণীয় করে তুলতে পারেন। এরপর সন্ধ্যাবেলায় মানে ঠিক বিকেলের দিকে আমি আবার পাস্তা করতে চলে গেলাম। আলো থাকতে, থাকতেই। টমেটোর সস তো আগেই করে রেখেছিলাম। সেটার মধ্যে বিভিন্ন মসলা দিয়ে এই পাস্তাটা রান্না করছি। এটাই আমাদের ডিনারের কাজ করবে। আমার ছেলে সাধারণত সন্ধ্যার পরে ভাত খেতে চায় না। কিছু না কিছু ওর জন্য করে দিতে হয়। সো এভাবে আমরা একটা না একটা কিছু করি। আমাদের বাসায় সন্ধ্যাবেলায় ভাত খাবার কোনো রেওয়াজ নেই। আমরা কেউ ভাত খাই না। কিছু না থাকলে আমার ছেলেকে আমি ভাতটা খেতে দেই আরকি। কিছু না কিছু একটা খাবার আমরা খাই। এরপরে চিজটা দিয়ে দিব। কিন্তু চিজটা যে গ্রেট করব, এটা যে সুন্দর লাগে গ্রেট করার সময়, এই ভিডিওটা আমি আসলে আমার হাতটা ফোনে অকুপাইড থাকাতে করতে পারিনি। এরপর দিয়ে দিলাম গ্রেটেড চিজ। খুব অল্প পরিমাণেই দিয়েছি চিজটা। এই যে রান্না করার পর জিনিসটা গ্রেভিটা এরকম হয়েছে দেখতে এবং আমার এই পাস্তাগুলো খেতে বেশ ভালো হয়। আমি কোনো বাইরের চিজ ছাড়া আর কিছুই আসলে ব্যবহার করিনি। আম্মা এসছে, আম্মাকে দিলাম পাস্তা এবং বললাম যে, "তোমার ভিডিও করছি।" আম্মা বলে, "কেন?" আমি বলি, "করি, করে রাখি তোমার একটু ভিডিও।" সে পাস্তা, চা এগুলো বসে, বসে খাচ্ছে। এরপরে আমি আবার আমার বিজনেসের কাজের জন্য বের হয়ে গেলাম। চলে যাচ্ছি মিরপুরে। আমার কিছু কাজ আছে এবং আমার মুখে ভর্তি করে নানা রকমের ব্রণ এবং পিম্পল হচ্ছে এবং আমার গায়ে বেশ জ্বর। জ্বর নিয়ে সারাদিন কাজ করেছি, মুখে ঘা হয়েছে। বাট কাজ তো আর থেমে থাকবে না। সো এইজন্য কাজ করতে বের হয়ে গেলাম। উম জ্বরটা এমন যে ভীষণ গা ব্যথা করে। প্রচন্ড গা ব্যথা। মনে হয় যে কেউ আমাকে পিটিয়েছে। এত গা ব্যথা করে। ঘুমের মধ্যে ভয়ংকর রকমের গা ব্যথা করতে থাকে। তারপরেও চলে গেলাম। এই মার্কেটটা এরকম। আমার কাছে খুবই কালারফুল লাগে এবং খুব ইন্টারেস্টিং লাগে। আমার খুব ভাল লাগে এই মার্কেটটা। এখানে চারিদিকে এই ধরনের চাপ বিক্রি করে যেহেতু মিরপুর, বিহারিরা এরকম চাপ বানায়। সো এই চাপ খেতে আপনার মানে আমার ধারণা খুবই ভালো লাগবে। এখানে মিনু ডিম চপ বলেও আরেকটা দোকান আছে যেখানে খুব মজার, মজার খাবার বিক্রি করে। এই জায়গাটা রাব্বানি হোটেলের কাছে। মিরপুরে অনেকগুলো রাব্বানি হোটেল আছে। সো আমি চলে যাচ্ছি এবং কাজ সারছি। এরপরে ফিরে আসলাম। আবার চোখ দেখাতে চলে গেলাম হসপিটালে। কারণ
চশমা একটু পাল্টাবো। বেশ কিছু চশমা নিয়েছি, সেগুলোতে গ্লাসগুলো চেঞ্জ করতে হবে। তাই ভাবলাম একবারে চোখটা দেখিয়ে তারপর চশমাগুলো চেঞ্জ করি। আই হসপিটালে গেলাম এবং ভীষণ ভিড় অ্যাজ ইউজুয়ালি। সব কাজ শেষ করে বাসায় ফিরতে রাত 10:30। এটাই ছিল একটা ব্যস্ততম দিন।